নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, কেন কি যে টাইপের প্রশ্ন আমি নিয়ে এসেছি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে। আর যে ট্রিক্সে আমি করাচ্ছি এই ট্রিক্সগুলি খুবই ইউনিক ট্রিক্স এবং খুবই কম সময়ে এবং সহজেই আপনি উত্তর করতে পারবেন। দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন, কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হবে 11:5। ঠিক আছে, এবার প্রশ্ন করা হলো যে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, অর্থাৎ দুধ আর জল মিলে মোট কত ছিল। তাহলে দেখুন এটা আমরা কিভাবে করবো, এক্স ধরে করা যায়, অসুবিধা নেই। আচ্ছা দেখুন, এক্স ধরে করলেও খুবই শর্টকাটই হবে। দেখুন 2:1 অনুপাতে দুধ আর জল ছিল, অর্থাৎ আমি ধরে নিচ্ছি দুধ ছিল 2x আর জল ছিল 1x, সে 1টা না দিলেও হয়। ঠিক আছে, এই পরিমাণে ছিল। এবার কি বলেছে 2 লিটার দুধ মেশালে। ঠিক আছে, তাহলে দুধ ছিল প্রথমে, তাহলে আমি উপরে একটা 2 যোগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন এটাই হবে দুধ আর জলের অনুপাত, তাই না? যে দুধ আর জলের অনুপাত ছিল 2:1, আমি ধরে নিলাম দুধ ছিল 2x আর 1x ছিল জল। ঠিক আছে, এবার বলেছে আর 2 লিটার দুধ মিশালে, তাহলে দুধের সাথে আমি 2 জাস্ট যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মোট দুধের পরিমাণ, আর জল যা ছিল তাই থাকবে। তাহলে দুধ আর জলের এটাই নতুন অনুপাত, আর এটাই সমান সমান কি বলেছে 11:5, অর্থাৎ এটা সমান সমান আমি লিখতে পারি 11/5। ঠিক আছে, এখানে জাস্ট একটু সমাধান করুন আর উত্তর লিখুন। ঠিক আছে, তো আমরা কি করবো, প্রথমে একটা বজ্রগুণ করবো। ঠিক আছে, তো বজ্রগুণ করা মানে কি বলতো, কোনাকুনি গুণ, তাই না? এখানে যেহেতু সমান সমান আছে তাহলে আমরা কোনাকুনি গুণ করবো। তাহলে গুণ করে কি পাচ্ছি দেখুন, এই যে 11-এর সাথে গুণ করলে কি হবে 11x ইকুয়াল টু 5 দুগুণে 10 x প্লাস এখানেও 5 দুগুণে 10। এবার দেখুন এই যে 10x, এটার সামনে কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এই পাশে নিয়ে আসলে কি হবে, বিয়োগ হবে, তাই না? তাহলে 10x এই পাশে যদি বিয়োগ হয় 11x থেকে, তাহলে শুধু x থাকছে, তাই না? 11x থেকে 10x বিয়োগ করলে কি একটা x থাকবে, সমান সমান এখানে কি থাকছে 10 থাকছে। মানে কি প্রশ্ন করেছে কি যে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল। তাহলে মিশ্রণ ছিল দেখুন যে 2:1 অনুপাতে ছিল, তাই না? যে আমরা কি ধরেছি, যে ধরেছি দুধ ছিল 2x আর জল ছিল 1x, তাহলে 2x আর 1x মিলে কি 3x, তাই না? তাহলে 3x ছিল মোট মিশ্রণ। তাহলে এখানে আমি জাস্ট মান বসাবো, 3 ইন্টু x এর মান কত 10, x এর মান কত 10, তাহলে 3 দশে কত 30 লিটার, তাই না? তাহলে এই 30 লিটার হচ্ছে বন্ধুরা উত্তর, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো আশা করি ক্লাসটি বুঝে থাকবেন, যদি ক্লাসটি বুঝে থাকেন লাইক শেয়ার কমেন্ট করবেন। চলে আসছি পরের প্রশ্নের 2 নম্বর দেখুন। তো এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন, বলেছে খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে। ঠিক আছে, দেখুন ভালোভাবে প্রশ্নটা আপনি পড়ে বুঝে নেবেন, কারণ প্রশ্ন বুঝলে আপনি অঙ্ক খুব সহজেই বুঝবেন। কি বলেছে বন্ধুরা, যে ভালো সোনার সাথে বা খাঁটি সোনার সাথে কিছু খাদ মিশাবে, সেই খাদ মিশিয়ে 25% লাভ করবে, অর্থাৎ খাদ থেকে 25% লাভ করবে। এটার মানে কি বন্ধুরা, ভালো সোনা যদি 100 হয়, 100 টাকার হয়, তাহলে খাদ থাকতে হবে কি 25 টাকার, তাই না? তাহলেই তো তার 25% লাভ হবে। দেখুন আবার বলছি, যে 25% লাভের মানে কি, যে ভালো সোনার সাথে, যে 100 টাকার সোনার সাথে 25 টাকার খাদ মেশাবে, তাহলেই শতকরা তার 25% লাভ হবে, তাই না? অর্থাৎ কি এই 100:25, এটাই বন্ধুরা উত্তর। শুধু কি এই অনুপাতটাকে আমরা ছোট করবো, তাহলেই শেষ। তাহলে 25 দিয়ে যদি আমি ভাগ করি, 4×25 100, 25 অক্ষে 25, অর্থাৎ 4:1, এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন অঙ্কটা করতে আপনার কত সেকেন্ড সময় লাগবে, 2 সেকেন্ড সময় লাগবে। আপনি মুখে মুখে উত্তর করতে পারবেন যখন আপনি বুঝবেন, তাই না? এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। টোটাল ক্লাসে দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আমার টিপসটি যদি আপনি বুঝে থাকেন, কাজে লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।